গুড মর্নিং। অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি বিভিন্ন কাজের মধ্যে আছি বা অনেক মানে কি বলবো, ব্যস্ততার মধ্যে আছি বলে ভিডিও করা হয়নি। তাই ভাবলাম আজকে একটা ছোট্ট করে ভিডিও করি। অনেক দিন যেহেতু করিনি, অনেক দিন না করলে না মনে হয় যে করিনি। তার আগে বলি, তোমরা সবাইকে এরকম আছো, নিশ্চয়ই খুব ভালো আছো আর সাবধানেও আছো। আমরা মোটামুটি ঠিক আছি, কিন্তু এই গরমে সবাই খুব সাবধানে থেকেও, প্রচুর প্রচুর জল খেয়েও। কারণ প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড ঘাম হচ্ছে, বিশেষ করে গরমের থেকে বেশি ঘামছে মানুষ, কীরকম উইক হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে এখান থেকে দিনটা শুরু করলাম। তো চলো দেখতে থাকো, কি কি করি না করি তোমাদের সঙ্গে যতটা পারবো অবশ্যই শেয়ার করব। চলো দেখতে থাকো। দেখো, তখন তো মর্নিং করলাম, এবার মর্নিংয়ে এই যে চা খেতে বসেছে। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। এই যে দুজনে এখন একটু চা খাচ্ছি। এই যে, তো আজকে তোমার কি বলে, একটু গল্প করতে করতে আবার আমার ফোনটা ডিস্টার্ব করছে। যাই হোক, চা খাওয়া হচ্ছে, চাটা খেয়ে নিই, তারপরে রান্না তো আছে, রান্না বসিয়ে দিয়েছি। আজকে মন মেজাজ আমার খুব একটা ভালো নেই, আমার ছেলে মেয়ে কারোর ভালো নেই। কেন ভালো নেই, কি বৃত্তান্ত, সবটাই তোমরা ব্লগটা পুরোটা দেখলে তাহলে বুঝতে পারবে। তাহলে চলো, ব্লগটা তোমরা কিন্তু কন্টিনিউ করবে, স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে কেন আজকে আমাদের সবার মন ভালো নেই। তাহলে চলো দেখতে থাকো। চাটা আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার কি কি কাজ করছি। অলরেডি আমার ডাল হয়ে গেছে, পোস্তটা বানাবো। আজকে সেরকম রান্না করবো না, চিকেন আছে, তো মোটামুটি একটু রান্না করব। তাহলে চলো আবার আমরা চাটা খেয়ে নিই, একটু কথা বলে নিই, তারপরে আবার তোমাদের কাছে আসছি। আর ছেলে মেয়ে ঘুমাতে চলে আসে, স্কুল খুলে গেছে, কিন্তু আজকে স্কুলে যাবে না বললো। তারও কারণ আছে না যাওয়া, সেগুলো ব্লগটা দেখতে থাকলে বুঝতে পারবে। দেখো, ব্রেকফাস্ট করছে পুকু, আর এ ম্যাগি বানিয়েছে তিতির। আর এটা তিতিরের, এটা পুকুর। আর একটু ছোট্ট করে ভিডিও করলাম, বেশি কিছু করলাম না, একদমই ছোট্ট। এই যে আমি চলে যাচ্ছি বাইরে, এই যে গোছাবো এইখানে লাগেজ, এর মধ্যে ঢুকে যাবে, এর মধ্যে ঢুকে যাবে সব। তাহলে চলো একটু একটু করেই দেখাই। আজকে আর কিছু সেরম করার নেই, অনেক দিন ভিডিও দিইনি, সেই জন্য আজকে একটুখানি ভিডিও করছি আর কি, আর কিছু না। এখন ও তো বেরোবে, 12:30 বেজে গেছে। এখন খাচ্ছে, ভাত খাচ্ছে, ওর সাথে পুকুও খেতে বসে গেছে। পুকুও বললো আমিও খেয়ে নেবো, বাবাইকে ছাড়া খেতে ভালো লাগে না। থাকবে, এখন কদিন থাকবে না, কদিনও বসে গেছে। তো আজকে আমার মেনু হয়েছে বিউলির ডাল, আলু পোস্ত, পেঁয়াজ পোস্ত, পাঁপড় ভাজা, আর ঢেঁড়স আলুর তরকারি, আর এইগুলোই হয়েছে। চিকেন আছে, চিকেন খাবে না এবেলা, ওবেলা একটু যদি খায় খাবে, টিটি তো খেতে চায় না। তো আজকে এইটুখানি রান্না, ঘি খেলে একদম গরম ভাত, যদি ঘি খেত কিন্তু খাইনি। ও লেবু আছে। তো চলো ও খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরে আবার তোমাদের দেখাবো, আবার উপরেও বেরোবে বা কী কী হয় পরে আবার দেখাচ্ছি। দেখো, এই যে বেরোচ্ছে, এসে গেছে বোধহয় গাড়ি। হ্যালো, এই যে পুকুও যাচ্ছে নিচে ছাড়তে। কোথায় আটকে গেলেন বলুন? আমিও পেছনে পেছনে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আপনি কোন দিকটায় আছেন আমি বুঝতে পারছি না আসলে। গাড়ি আটকে গেছে, বাড়িতে মনে হয় বড় মনে হয়, তাই জন্য আটকে গেছে। হয়তো আরো গাড়ি আছে পাশে, তার জন্য আটকে যেতে পারে। ঠিক আছে, ওইখানটাতেই আছে। তাহলে চলো, চল, চাবিটা নে। চাবিটা নে, তুই যা, আমি যাবো না। দেখ দেখ তিতির, বাংলা বারান্দা দিয়ে দেখ তো ঢুকছে কি। কেউ যাবে না? চল। না, ওইখানটাতেই আছে। ঠিক আছে, ঠিক আছে। ওই বাইকের ওই দোকানটা এখানটায় বলতে সব নিয়েছো তো? এই যে লাইটটা জ্বালা। সব যাচ্ছে, এই যে সব যাচ্ছি, আমরা যাচ্ছি না, ও যাচ্ছে, আমি নিচে গাড়িতে তুলতে আবার যাচ্ছি। শুক্রবার আসবে। শুক্রবার আসবে, কি গরমে অবস্থা শুক্রবার সব। রাত্রিবেলা। চলো, চাবি নিয়েছিস? হ্যাঁ,
আরে গাড়িটা এখানে অবধি আসেনি, বাড়ির নিচ অবধি, ওই দিকটায় দাঁড়িয়ে আছে। টাটা, টাটা। ভালো করে যেও, ভালো করে থেকো। ফোন করবে? ফোন তো করেই সবসময়, হ্যাঁ, কাজে গেলেই ফোন করে, আর এখন ট্যুরে যাচ্ছে, এখন তো আমাদের ফোন করবেই। না, রাত্রির বেলা। হ্যাঁ, আর পৌঁছে আজ পুকু ওর বাবার সাথে খেয়ে নিয়েছে, একা একা খাবে না বলে। আসেনি তো এখানে গাড়িটা। তাহলে টাটা। টাটা। এটা খুলে টাটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখানে। এখানটা নিচে অবধি কেন এলো না বলো? সব গাড়ি আসছে, ও গাড়ি আসতে পারবে না। চলে যাচ্ছে। ওইদিকে গাড়িটা দাঁড়িয়ে আছে, ওই জন্য এইটুখানি আবার যেতে সোমবার হচ্ছে। যাবে। দেখো কি বিধ্বস্ত অবস্থা, ঘেমে টেচুমে একাকার। সোম চলে গেল, এদিকে গাড়িটা ঢুকাতে পারলো না, ওই কারণে অতটা হেঁটে যেতে হলো আবার ওকে। যাই হোক, গেল হাওড়া স্টেশন থেকে বন্দে ভারতে যাবে মনে হয় যতটা সম্ভব। আর ট্যুরে তো এরম যেতেই থাকবে, শুরু তো হলো সবে, এখন চলতেই থাকবে, ওই নিয়ে বেশি চিন্তা করে লাভ নেই। আবার আসবে স্যাটারডে না, ফ্রাইডে আসবে, আবার মানডে চলে যাবে। ফ্রাইডে রাত্রিরে আসবে আর চলে যাবে আবার মানডে চলে যাবে, এরপর আর ঠিক নেই। এবারে ওর খাওয়া হয়ে গেছে, তো এবার আমি আর তিতির খাবো, তারপরে কাজ আছে, ওর খেলাও আছে। এখন দেখি কি হয়, প্রচন্ড গরম, জানি না যাবো খেলতে কি করে পাঠাবো এত গরমে। যাবো, তো চলো আবার পরে আসছি, পরে দেখা হবে। খুব গরম লাগছে, একটুখানি যাই ঘরে বসি। via B, 2 बजकर 20 मिनट पर 4 नंबर प्लेटफॉर्म से संख्या 12277 up তারপর খবরের কাগজ দিল, বাংলা, ইংরেজি, হিন্দি তিনটেই অপশন আছে। টাইমস অফ ইন্ডিয়ায় সব থেকে বেশি ওটাই দিয়েছে। একটা জলের বোতল দিয়েছে, 500 ml জলের বোতল। আগে 1 লিটার দিত, এখন আবার 500 ml দিচ্ছে। ট্রেন ছেড়ে দিয়েছে, ছাড়ার পরপরই দিয়ে গেল এটা। দেখো আমি তো ওকে বলেছি ভিডিও করে করে দিতে, তো ও বলছে ঠিক আছে আমি তোমাকে ভিডিও করে দেবো আমি যতটা পারবো, কারণ ও তো সত্যি ভিডিও কোনো দিনই করেনি, সেটা আমার পাল্লায় পড়ে এখন একটু আধটু করে। তো আমি বললাম দেখো বন্ধুদের একটু দেখাই, আমি তো বাড়িতেই থাকি, আবার আমি যখন বেরোই কোথাও তখন আমার আবার ভিডিও করা হয় না, আমি আর একজন তো ডেলি ব্লগ তোমাদেরও দেখতে ভালো লাগে না। আর ওয়াইটিতে তো এখন সেরম কি আর বলবো, যত তোমার কেচ্ছা কেলেঙ্কারি দেখাবে ততই ওয়াইটিতে ভিউ বেশি। আমাদের মতন ছোটোখাটো ব্লগারদের ব্লগকে দেখে, কারণ ওই কারণে না আর ভিডিও করার ইচ্ছাটাও চলে গেছে। সেই জন্যই ওকে বললাম যে তুমি একটু করে করে দিও। বললো ঠিক আছে, আমি তোমার যতটা পারবো আমি তোমাকে করে দেবো। তো ও আমাকে পাঠিয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ও বলছে এরকম তো আমি রোজই ট্যুরে যাবো আর তোমার কত ভিডিও করব। তাই বললাম যতটা পারো তুমি একটুখানি দিও করে, তা বলাতে তো করে দিয়েছে। আর সত্যি ওই কারণেই আমি ডেলি ব্লগ দিতেও আমার আর ভালো লাগে না, কারণ একটা তো পরিশ্রম আছে বলো, এই সারাদিন একটা ভিডিও করা একটু একটু করে হলেও করতে হয়, সেগুলো কম বেশি এডিটিং করতে হয়, তারপরেও ভিউজ হয় না।
ওই কারণেই দেখলাম যে এফবিতে এফবি বলছি ওয়াইটিতে দেখলাম সবাই একটু কেচ্ছা কেলেঙ্কারি নোংরা ভিডিও এগুলো করলে লোকে খুব বেশি দেখে, ভালো ভিডিও দেখার লোক এখন কমে গেছে, যার জন্য আর ভিডিও করার ইচ্ছাটাও চলে গেছে। যাচ্ছে এখন পুকুকে দিতে, পুকু যাচ্ছে খেলতে। আমার চোখ মুখের অবস্থা কি একদম খারাপ, গরমে আর এসিতে ছিলাম তো, এই এসিতেই বসে শুয়েছিলাম একটুখানি, আর বেরিয়েছি এসি থেকে আরও যেন গরম বেশি লাগছে। ওকেই শীতের মোড়ে দিয়েই চলে আসবো। শোনো, হ্যাঁ এটা রেখে দাও। কেন? বাড়ির চাবি, এটা কিন্তু খুলে যাবে, বলে দিলাম প্রথমে। কেন? এটা কার? আমার না? তোমারই, কিন্তু এইটা এরম, এই যে এরম খুলে গেল। কেন এরকম হয়েছে? হ্যাঁ ওটাই তো, পড়ে গেল জিনিস। ঠিক আছে চলো, চুলফুলের অবস্থা কি, যাই ওকে অটোয় তুলে দিয়ে চলে আসবো। আমার ক্লাস আছে, আবার ক্লাস করাবো, সেই কারণে ওকে অটোয় তুলে দেবো, দিয়ে আমি চলে আসবো। চলো ওকে দিয়ে আসি আগে, আবার সেই সন্ধ্যেবেলা যাবো আনতে, কখন যাবো জানি না। 8টা 8:30 বেজে যাবে। হ্যাঁ আগে ক্লাস আছে ওগুলো ঠিক আছে, করাবো। আমি একটু গল্প করবো। হ্যাঁ তারপরে এসে ও পড়া আছে বলছিল, ফোনে ইয়েতে ঢুকিয়ে। তাই জন্য। তো চলো পরে আবার দেখা হচ্ছে, টাটা টাটা, বাই 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 বাই। পেপার পড়তে পড়তেই স্ন্যাক্স দিয়ে গেল। এখন 45 মিনিট হয়েছে ট্রেনের। স্ন্যাক্সে দিয়েছে এটা ডায়েট মিক্সচার, একটা ড্রিঙ্ক, ম্যাঙ্গো ড্রিঙ্ক, এটা একটা স্ন্যাক্স দিয়েছে, তার সঙ্গে টমেটো কেচাপ, একটা ইনস্ট্যান্ট টি আর একটা মুগ ডালের প্যাকেট। এর সঙ্গে একটা যেটা ভালো জিনিস আছে সেটা হচ্ছে একটা ছোটো হ্যান্ড স্যানিটাইজার। চায়ের জল এখনো দেয়নি, দিয়ে যাবে। এখন বাজে ঠিক 4:02, আমরা খড়গপুর ঢুকে গেছি। খড়গপুর ঢুকছে 2:35-এ ছেড়েছিল, সময় লাগলো ঠিক 1.5 ঘন্টা। এই ট্রেনটি শীঘ্রই খড়গপুর জংশন স্টেশনে পৌঁছাবে। অ্যানাউন্স হচ্ছে, আমরা এই খড়গপুর ঢুকেই গেছি। দেখো এখানে আমার মেয়ে একটু নেলসের কাজ করছে, তো একটু ছোট করে একটু ভিডিও করে নিলাম। সেটা আমি ক্লাস করাচ্ছি, সেটা আর করতে পারিনি, কারণ আমি ক্লাস করাচ্ছিলাম। তো ও নেলসের কাজটা করছে, দেখো একদম ন্যাচারাল যেরকম নেলস হয় ও সেরকমই চেয়েছে, ও সেভাবেই কাজটা করছে। দেখো এটা নেলসের ফাইনাল লুক, একদম ন্যাচারাল ও চেয়েছিল, ন্যাচারাল ও যখনই করে ন্যাচারাল নেলসই চায়, তো আমারও সেটাই ভালো লাগে। দেখো একদম মনে হচ্ছে নিজেরই নেলস, এটা খুব সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে ঝাড়গ্রামের জঙ্গল, চারপাশে শুধু জঙ্গল।
মিনিটের স্টপেজ। তো মোটামুটি প্রায় 13 মিনিট দাঁড়িয়েছিল, তার জন্য এবার ছেড়ে গেছে। 4:50-এ আপনার শুভ ও স্বাচ্ছন্দ্যময় 5:50-এ যাত্রা টাইম কামনা করে। আমরা বেরিয়ে গেছি এখন টাটা নগর। টাটানগর ঢুকলো এখন। Doors open on left side. যা টাইম ছিল টাইমে এক্সাক্ট টাইমে ঢুকেছে। दरवाजे बार तरफ বিফোর টাইম ছিল, সেটা বাইরে দাঁড়িয়ে গেছিলো সেই সময়টা। 5:35-এ টাইম, 5:35-এই ঢুকেছে। 40-এ টাইম, সরি, এখন 8:30 বাজে, 2 মিনিট আগেই ঢুকেছে। 5 মিনিট আউটারে দাঁড়িয়েছিল। দেখো ছেলে খেলে টেলে এলো, মামার বাড়িতে গিয়েছিল, ওখানে কি খেয়েছিস? পরোটা তরকারি। আর এখন কি খাচ্ছিস? ম্যাঙ্গো শেক ম্যাং- হোমমেড। হোমমেড। এটা বানিয়েছি, তিতির তো অত খায় না, একটুই খেয়েছে। তো এখন খেলে এলো, ভালো হয়েছে খেতে, একদম দোকানের মতো। তো এখন এলো খেলে, তা ওকে এটা দিলাম, ও খাচ্ছে। আর আমরা এই যে তরকারি আর পরোটা খাচ্ছি একটু। হয়েছে। হ্যাঁ, চলো খেয়ে দিয়ে নিই, তারপরে আবার রাত, কি ঘুগনি। হ্যাঁ রাত্রিবেলা আবার কথা হচ্ছে। 7টা বাজে, 7টার সময় যে খাবার দিয়ে গেল, ডাল, একটু রাইস, 2 পিস ছোটো ছোটো চিকেন, একটা ছোটো মিষ্টি, একটু ভাজা, 2টো রুটি আছে আর দই, সঙ্গে ওই একটা হ্যান্ড স্যানিটাইজার আর ন্যাপকিন আর একটা স্পুন। 7:35 पुरुलिया स्टेशन ढुकलो। कृपया अपना सारा सामान अपने साथ ले जाना न भूलें। Please remember to take all your belongings with you. ভারতীয় রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাকে ধন্যবাদ। भारतीय रेल के साथ यात्रा करने के लिए आपका धन्यवाद।